ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। খ শাখা থেকে আসছে নাজমুস সালেহিন, সিলেট বিভাগ থেকে। নাজমুস সালেহিন, কেমন আছো? খুব ভালো। খুব ভালো আছো, দেখে মনে হচ্ছে খুবই উৎফুল্ল আছো তুমি, এবং আমরা পারফরমেন্স তো নিশ্চয়ই সেটাই দেখতে পাবো। চলো শুরু করি। রনি ভাই, একজন মানুষকে সহজেই বোকা বানানো যায় কিভাবে? কিভাবে? টপ 5-এ রাইখা দেন, ফাইনালে এসে বলবো। ওই দিন দাদু ভাইয়ের চশমাটা নিয়ে খুব ঘাটাঘাটি করছিলাম। ঘাটাঘাটির এক পর্যায়ের একটা ডাটি ভেঙে ফেললো। দাদু ভাই তো খুব খাইপা গেছে। খেইপা গিয়া তখন আমাকে বলল, কি রে, আমার চশমার ডাটাটা ভাঙ্গা দিছস? তোরে সামনে পাইলে লাথি দিয়া হাড়গুড় ভাঙ্গা দিমু। আমি তো খুব ভয় পাইছি। ভয় পেয়ে বললাম, হ্যাঁ, আমার বুঝি পাটা নাই? দাদু ভাই তখন বলল, হতচ্ছাড়া, তুই আমারে লাথি মারবি? আমি তখন বললাম, না না, লাথি টাথি মারবো না, তুমি লাথি দিলে পিছন থেকে দৌড় দিমু। আমার মামা সুনামগঞ্জের পান্না মামা টুরিস্ট মানুষ। রনি ভাই, ভাইবেন না দেশে বিদেশে ঘুরে বেড়ায়, ফেসবুক ইনস্টাগ্রামে মেয়েদের আইজি ভিজিট করে। শাওনদা, পড়াশোনা বলতে আসলে কিছু হয় না, সবকিছু বই খাতা বেচার ধান্দা। হ্যাঁ, ঠিক। আমার পাশের বাসার মেয়েটাকে গিয়ে ওই দিন বললাম, হ্যাঁ, তোমার আর আমার বাসা কাছাকাছি, তোমার রুম আর আমার রুম সব থেকে পাশাপাশি। মেয়েটা তো রেগে গেল। রেগে গিয়ে বলল, হ্যাঁ, আপনাদের ছেলেদের কাহিনীটা বুঝলাম না, মেয়ে মানুষ দেখলেই পিরিত বাড়াইতে আসেন। আমি তখন বললাম, বোন রে, পিরিত টিরিত কিচ্ছু না, ওয়াইফের পাসওয়ার্ডটা যদি দিতা। ওই দিনের ঘটনা আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু আম্মু, গেটের বাইরে একটা গরিব বৃদ্ধ লোক খুব চিৎকার করছে, 10টা টাকা দাও না। আম্মু তখন বলল, বৃদ্ধ লোককে টাকা দিবি, এটা তো ভালো কথা, তা কি বলে চিৎকার করছিল? আমি তখন বলে উঠলাম, আইসক্রিম লাগবো নি, আইসক্রিম। কাজল স্যার, সুজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ দিয়ে তুলেন না, শুধু বাঁকা করতে চান কেন? একটা নদীর মধ্যে জাহাজ চলছে, হঠাৎ করে জাহাজটা ফুটো হয়ে গেল। জাহাজের নাবিক সামনে আসলেন, এসে বললেন, আপনাদের মধ্যে প্রার্থনা করতে পারেন কে কে? একজন পাদ্রী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমি প্রার্থনা করতে জানি। নাবিক তখন বললেন, প্রার্থনা করতে জানেন? এ তো ভালো কথা, আমাদের লাইফ জ্যাকেট একটা কম আছে, আমরা লাইফ জ্যাকেট পরে খাতার কেটে চলে যাই, আপনি প্রার্থনা করতে থাকেন। উসাইন বোল্টকে তো আমরা সবাই চিনি না? চিনি। উসাইন বোল্ট যদি আমাদের বাংলাদেশে হইতো, তাহলে তার নাম কি হইতো? কি হতো? হুসেন বোল্টু। রনি ভাই, অনেক যুগ বলছি, কিন্তু মনটা বেশি ভালো না। গতকাল গ্রামের বাড়ি গেছিলাম, দাদির সাথে দেখা করে আসলাম, মনে হয় এটাই আমাদের শেষ দেখা। ধুর মিয়া, ভাইবেন না উনি অসুস্থ, উনি বলছে এই চেহারা তারে যাতে আর না দেখাই। পরীক্ষার সময় আমি পূর্ণ মনোযোগ দিই, পাশেরটার খাতার উপর। রনি ভাই, ওই দিনের ঘটনা আম্মুকে গিয়ে বললাম, আম্মু আম্মু, রাস্তায় যদি কোনো বাসের মধ্যে কোনো আন্টিকে আমি সিট ছেড়ে দিই, এটা কি কোনো ভালো কাজ? আম্মু বলল, হ্যাঁ অবশ্যই, এটা অনেক ভালো কাজ। আমি বললাম, কিন্তু আব্বু যে আজকে আমাকে সিট ছাড়তে বললো, আমি ছাড়লাম না। আম্মু তখন জিজ্ঞেস করলো, কেন কেন সিট ছাড়লি না? আমি তখন বললাম, আমি আব্বুর কুলে বসেছিলাম। রনি ভাই, একটা বাস্তব সত্য, আপনি নোবেল অস্কার যা কিছু নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেন না কেন, মেয়েদের হাতে একটা গোলাপ ফুল নেয়া, মুখটারে বেঁকা কইরা ছবি তুইলা থেকে বেশি লাইক কমেন্ট পাইবেন না। এটা ঠিক। আমাদের কাজল স্যারের বিয়ের আগের ঘটনা, তার দাদি এসে তাকে একদিন বললেন, কাজল, একটা মাইয়া পাইছি, আজকে দেখতে যাবো। তখন কাজল স্যার বললেন, দাদু, আমি কিচ্ছু জানি না, আমার 18 বছরের মেয়েই লাগবে। কাজল স্যারের দাদি তখন বললেন, 18 বছর কেন, 9 বছরের 2টা হইলে চলবো না? তুমি ছুঁয়ে দিলে মন, এটা তো আমরা সবাই দেখছি, সিনেমাটা সবাই দেখছি। এই সিনেমাটা যদি আমাদের সিলেটে হইতো, তাহলে নাম কি হইতো? তুমি আতাই দিলে মন। শাওন স্যার না স্যার, ওই দিন তো আপনার টেলিভিশনে দেখলাম, চ্যানেলটার নাম যেন কি আছিল, মনে পড়ছে, এনিমেল প্ল্যানেট।
আমার আম্মুর আর ফ্যানের কাহিনী বুঝলাম না। গরম কারে বাইরে ঠাটা পড়া রোদ, আম্মুই রুমটা ঝাড়ু দিয়া ফ্যানটা অফ করে দিল। আবার শীতকালে বাইরে কুত্তা মারা ঠান্ডা, আম্মু আবার রুমটারে মুসা সেই ফ্যানটারি আবার চালিয়ে দেয়। আরেক দিনের ঘটনা, আমি বাসায় গিয়ে আমার নিজের চেহারা দেখার জন্য আয়নার সামনে গেলাম। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, আয়নায় লেখা আছে error 404, ইমেজ নট ফাউন্ডেড। তোমার পারফরমেন্সের স্টাইল খুব সুন্দর, একটা ইউনিক স্টাইল আছে, কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে তোমার যোগ বলাগুলো মানে মজা নিয়ে শুরু করছে, কিন্তু কোনো কারণে মজাটা গিয়ে শেষ পর্যন্ত থাকতেছে না। বলার প্যাটার্ন সেম একদমই, গল্প থেকে শুরু করে পাঞ্চ লাইন পর্যন্ত তোমার পিচ, তোমার ডেলিভারি ওয়ে সব সেম। তো আমার কাছে মনে হয় পাঞ্চ লাইনটা একটু আলাদা করে বলতে হবে, একটু মজা করে বলতে হবে, আর একটু এনার্জি নিয়ে। বাট তোমার জোকের কন্টেন্ট খুব ভালো ছিল, স্মার্ট প্রেজেন্টেশন ছিল। হোপ ফর দ্য বেস্ট। নাজমুস সালেহিন, তোমার পারফরমেন্স আমাদের সবার ভালো লেগেছে, তোমার নিশ্চয়ই ভালো লেগেছে যে আমরা সবাই এত এত হেসেছি। নম্বর কত পেয়েছো কি মনে হচ্ছে? ভালোই পাবো পারফরমেন্স ভালো হলে। খুব কনফিডেন্স, তুমি নম্বর ভালোই পেয়েছো, তুমি পেয়েছো 85.33। নাজমুস সালেহিন পেয়েছে 85.33।